দর্শক, এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী হুমায়ুন চিশতি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। চিশতি, আসামিদের কি ট্রাইব্যুনালে আনা হয়েছে? বিস্তারিত আমাদের জানাবেন। ধন্যবাদ শাফি। যেমনটি বলছিলেন যে জুলাই আগস্ট গণহত্যার মামলায় আজকে ৮ জনকে এখানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়ে আসার কথা। এর মধ্যে একজন সাবেক সেনা সদস্য এবং বাকি ৭ জন হচ্ছে পুলিশ কর্মকর্তা, এবং সেখানে পুলিশের সর্বোচ্চ যে কর্মকর্তা আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন তিনিও আছেন। এখনও তাদেরকে কোর্টে হাজির করা হয়নি। আমরা কথা বলে যতদূর জেনেছি যে 10:30টার দিকে তাদেরকে কোর্টে নিয়ে আসা হবে এবং 11টার দিকে কোর্ট বসার পরে যেমনটি বলছিলেন যে তাদেরকে জুলাই আগস্ট গণহত্যার মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আবেদন করবে প্রসিকিউশন। এবং আপনার মাধ্যমে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এর আগে গত পরশু অর্থাৎ 18ই নভেম্বর 9 মন্ত্রী, পতিত সরকারের সাবেক সরকারের 9 মন্ত্রী, প্রতিমন্ত্রী, একজন সচিব এবং একজন বিচারপতি সহ মোট 13 জনকে এই ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল এবং তাদেরকেও জুলাই আগস্ট গণহত্যার মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল। এবং এই মামলাকে করে গত 17 অক্টোবর প্রথম যখন পুনর্গঠিত ট্রাইব্যুনাল বসে তখন প্রসিকিউশন টিম থেকে 2টি আবেদন জানানো হয়েছিল। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য এবং পুলিশের কর্মকর্তা সহ মোট 46 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চাওয়া হয়েছিল প্রসিকিউশনের পক্ষ থেকে, এবং সেই আবেদন মঞ্জুর করে ট্রাইব্যুনাল এবং তাদেরকে 18 নভেম্বর 41 জনকে আনার জন্য নির্দেশনা দেওয়া হয় এবং 5 জন পুলিশ কর্মকর্তা তাদেরকে আজকে অর্থাৎ 20 নভেম্বর আনার নির্দেশনা দেয় সেদিন ট্রাইব্যুনাল। এরপরে 27 অক্টোবর আরও 17 জন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পাশাপাশি তাদেরকে আজকে অর্থাৎ 20 নভেম্বর ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশনা দেয় এবং সেই নির্দেশনা মোতাবেকই আজকে এই যে 22 জন পুলিশ কর্মকর্তা যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে এবং তাদের মধ্যে যারা এখন পর্যন্ত গ্রেপ্তার আছেন অন্যান্য মামলায় সেই 8 জনকে আজকে এখানে নিয়ে আসা হবে এবং নিয়ে আসার পরে আপনার মাধ্যমে আমরা দর্শকদের তা জানাতে পারবো। এবং সেদিন কিন্তু গত 27 অক্টোবর যখন গ্রেপ্তারি পরোয়ানা জারি করে সেদিন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আমাদেরকে জানিয়েছিলেন যে যেসব পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গণহত্যায় সরাসরি সম্পৃক্ত থাকার প্রমাণ পাওয়া গেছে শুধুমাত্র তাদের বিরুদ্ধেই গ্রেপ্তারি পরোয়ানা চাওয়া হবে। অন্যান্য যেসব পুলিশ সদস্য এবং পুলিশ কর্মকর্তারা আছেন তাদের ভয়ের কিছু নেই, তাদেরকে নির্ভয়ে দায়িত্ব পালন করতে আহ্বান জানিয়েছেন তিনি, এবং তিনি বলেছেন যে কোনো নিরপরাধ ব্যক্তিকে এই মামলায় জড়ানো হবে না। এবং আজকে এই ট্রাইব্যুনালের নিরাপত্তা ব্যবস্থার কথা যদি বলি তাহলে আমরা ট্রাইব্যুনালের ভিতরে এবং বাহিরে আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান এবং গণমাধ্যমদের কর্মীদেরকে পর্যন্ত কিন্তু 9:45টার আগে ট্রাইব্যুনালে ঢুকতে দেওয়া হয়নি। এই ছিল এখানকার সর্বশেষ খবর।